হ্যালো সবাইকে, চলো আজকের আমার রেসিপি থাকছে চিকেনটা কি দিয়ে করব? আজকে ধনেপাতা চিকেন করব। তার জন্য চলো এখানে দেখো বোলের চিকেন নিয়ে নিয়েছি, হাড়টি ছাড়া। তারপরে দেখো প্রথমেই দিয়ে দেবো নুন পরিমাণ মতন, মাখিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। এই যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চামচ মতন, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো খুব অল্প শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো খুব সামান্য 1 চামচ মতন সাদা তেল। এটা খুব ভালো করে দিয়ে 1 ঘন্টা মতন মাখিয়ে আমি রেখে দেবো। এটা খুব ভালো করে মিশিয়ে দেবো মশলাগুলো। চলো এটা আমার মাখানো হয়ে গেছে। এবার এর জন্য আমি যা যা নিয়ে নিয়েছি দেখো, এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়ে নিয়েছি এই যে ধনে পাতা, এটা পেস্ট করে নেবো। তাহলে চলো তারপরে আসি। চলো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো সাদা তেল। প্রথমেই বলেছি পুরো রেসিপিটা আমি সাদা তেলেই করবো, খুব বেশি তেল আমি দেবো না, খুবই অল্প তেলেই করবো। খুব অল্প তেলেই করার চেষ্টা করবো রেসিপিটা আর কি। চলো তেলটা একটু গরম হোক, একটু নাড়িয়ে দেবো। চলো তেলটা আমার হয়ে গেছে, দিয়ে দেবো রসুন কুচি। একটু গ্যাসটা কমিয়ে দিয়ে রসুনটাকে একটু বাদামি কালার করে নেবো। চলো রসুনটা আমার ভাজা কমপ্লিট। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, এই যে কাঠ নিয়েছি, একটা এলাচ, 2টো লবঙ্গ, এটা দিয়ে দেবো। কিছুক্ষণ দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। গ্যাসটা কিন্তু আমার কমানোই আছে। চলো দিয়ে দেবো একটা ছোটো টমেটো। এবার গ্যাসটা সামান্য বাড়িয়ে দেবো। সব কিছু আমার ভাজা কমপ্লিট। টমেটোটা বেশি ভাজবো না, এখনই চিকেনটা দিয়ে দেবো, যে চিকেনটা আমরা মাখিয়ে রাখলাম। চলো আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য কমিয়ে রাখবো, তারপরে আসছে। যে কষানো আমার চলছে এখনো। চিকেনটা কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে, হালকা তেলটা ছেড়ে দিয়েছে, আর একটু হবে, এখনো হয়নি। চলো এবার দিয়ে দেবো মেন যেটা, এই যে ধনেপাতা বেটেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে এটাও ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। মিশিয়ে দেবো সবগুলো দিয়ে, এটাও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো।
এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না চিকেনটা, দেখো তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি। যত আঁচ কমিয়ে ধিমে আঁচে কষানো হবে চিকেন, ততই কিন্তু নরম হবে, খেতে টেস্ট হবে। বুঝছো, আমার জাস্ট কালারটা দেখো খুব সুন্দর এসছে। আমি কিন্তু আর কোনো মশলা ইউজ করিনি, ওই যা প্রথমেই একবারে দিয়ে মাখিয়েছি সেই মশলাই কিন্তু হয়ে গেছে। এই সময় তোমরা চেক করে নিতে পারো নুন ঝাল ঠিক আছে কিনা, কিন্তু আমার ঠিক আছে, আমি আর কিচ্ছু দেবো না, সামান্য জল অ্যাড করব। জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো, আবারও একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে। চলো আর তারপরে আসছে আবার, এরপরে আবার আসছি ফুটুক তরকারিটা। চলো একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে অনেকটাই জলটা শুকিয়ে গেছে, আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আঁচ কমিয়ে। আবার এই ঝোলটা রাখবো না, একটু গা মাখা মাখা করবো। তাহলে চলো আসছি তারপরে। এই দেখো বন্ধুরা কতটা চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম গা মাখা মাখা রেখে দিয়েছি আমি, বেশি ঝোল রাখিনি। চলো এবার দিয়ে দেবো একটু গরম মশলা। দেখতে কিন্তু বেশ হয়েছে, খেতে তো দারুণ হয়েছে, টেস্ট করলাম আমি। এবার দিয়ে দেবো এই যে গরম মশলা। তোমরা চাইলে না এখানে বাটারও দিতে পারো, কিন্তু আমি বাটারটা দিলাম না। আমি এটাই গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা খেতে পারো পরোটা, রুটি, রুমাল রুটি, গ্যাস জমে যাবে। হাড়া হাড়া চিকেন, ধনেপাতার চিকেন আমার রেডি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা।